ওয়েলকাম টু RM বায়োলজি। আরো একটি SMFWB রিলেটেড ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের কিন্তু প্রথম দিনের কাউন্সেলিং ছিল। সেই প্রথম দিনের কাউন্সেলিং এ পার্টিসিপেট করা আমার একজন স্টুডেন্টের থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি বা যে ভিডিও ক্লিপগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যাদের কালকে কাউন্সেলিং তাদের জন্য কিন্তু হেল্প হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব থেকে প্রথমে আমি তোমাদেরকে দেখো একটা স্লিপ দেখাচ্ছি। উপরে লেখাই রয়েছে প্রভিশনাল অ্যাডমিশন লেটার বা প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার বলে একটা স্লিপ তোমরা দেখতে পাচ্ছ। এই যে পার্টিকুলার ক্যান্ডিডেটটা দেখো অ্যালোটেড ক্যাটাগরি এসি, যেহেতু আজ এসসি কাউন্সেলিং ছিল, অ্যালটমেন্ট ডেট দেয়া আছে। উপরে এই ব্ল্যাঙ্কটাতে কিন্তু পার্সোনাল ডিটেলস দেয়া আছে, অন্য কিছু নেই। কিসের মাধ্যমে দিয়েছে? ক্যাশের মাধ্যমে দিয়েছে। তাই দেখো ক্যাশ বলে কিন্তু উল্লেখ করে দেয়া আছে এই জায়গাটায়, এই ক্যাশ বলে উল্লেখ করে দেয়া আছে। তারপরে হচ্ছে ক্যাশের ডেট দেয়া রয়েছে। এরকম একটা অ্যালোটেড কলেজের নাম দেয়া থাকবে। এই পার্টিকুলার ক্যান্ডিডেটটি পেয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এবং সে নিয়েছে ডিওটিটি, সে কিন্তু ডিওটিটি নিয়েছে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেয়া আছে দেখো, রিপোর্ট অন 23rd September 2024 to the respective government medical college and affiliated government institution or affiliated non-government institution। অর্থাৎ তোমাদেরকে প্রত্যেককেই 23শে সেপ্টেম্বর তুমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হও, ইএসআই কলেজে ভর্তি হও অথবা তুমি প্রাইভেট কলেজে ভর্তি হও, যে কলেজেই ভর্তি হও না কেন তোমাকে কিন্তু এই 23 তারিখে রিপোর্টিংটা করতেই হবে। আর যদি ফার্দার আর কোনো ইনফরমেশন দেয়া হয় তার জন্য SMFWB এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছে। তোমাদের কাউন্সেলিং এর পর এই একটা তথ্য তোমাদেরকে হ্যান্ড ওভার করা হবে, তার সাথে সাথে এই তথ্যটা তোমাদেরকে কিন্তু দেয়া হবে, এই পার্টিকুলার তথ্যটা তোমাদেরকে দেয়া হবে। দেখো লেখা আছে রেজিস্ট্রেশন ডাটা অ্যান্ড ভেরিফিকেশন ফর্ম। তোমার যে ভেরিফিকেশন হয়েছে, তুমি যে ওখানে উপস্থিত ছিলে তার কিন্তু ব্যাপারটা, তার ফর্মটা এটা। দেখো এখানে নোট একটা লেখা আছে, রেজিস্ট্রেশন ফিজ অফ রিস 800 রিসিভ অ্যালং উইথ দিস ফিল্ড ইন ফর্ম। এটা যখন তোমার ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু এইটা তোমাকে দেয়া হবে এবং তুমি যখন ভর্তি কমপ্লিট করে নেবে তারপরে তোমাকে এই পার্টিকুলার জিনিসটা দেয়া হবে। এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্টস কি কি লাগছে। দেখো এখানে একটা কনফিউশনের জায়গা ছিল, আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কনফিউশনের জায়গাটা হচ্ছে যে ইনফরমেশন বুলেটিন, ইনফরমেশন বুলেটিনে এক ধরনের ডকুমেন্টের কথা উল্লেখ ছিল এবং যেটা কাউন্সেলিং নোটিফিকেশন ছিল সেখানে আরেক রকমের ডকুমেন্টস এর কথা উল্লেখ ছিল। তাই আমি তোমাদেরকে কি বলেছিলাম যে 12টা ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে রাখতে, কারণ যখন যেটা লাগবে তুমি দিয়ে দিতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। তো আমার যে স্টুডেন্টটা, যার তথ্যগুলো তোমরা দেখলে, সেই পার্টিকুলার স্টুডেন্টটা আমার কাছে যেগুলো বলেছে, যে ডকুমেন্টস গুলো লিখেছে সেটা হচ্ছে এইচএস এর মার্কশিট, এইচএস এর মার্কশিট লেগেছে। কারণ কিসের জন্য? মার্কস ভেরিফিকেশনের জন্য, মার্কস ভেরিফিকেশন। তারপরে হচ্ছে SMFWB র্যাঙ্ক কার্ড, SMFWB র্যাঙ্ক কার্ড, তোমার কত র্যাঙ্ক হয়েছে, তুমি এসসি কিনা সেটা, এবং কাস্ট সার্টিফিকেট, যার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট, যদি ওবিসি হও তাদের কিন্তু আপডেটেড কাস্ট সার্টিফিকেট লাগবে। আর 4 নম্বর হচ্ছে তোমার এজ প্রুফের ডকুমেন্টস লাগবে, এজ প্রুফের ডকুমেন্টস লাগবে, এজ প্রুফ ডকুমেন্ট। এই 4টে জিনিস কিন্তু পার্টিকুলারলি চেক করা হচ্ছে, বাকি কোনো ডকুমেন্টস চেক করা হচ্ছে না। এগুলো সবই কিন্তু অরিজিনাল চেক করা হচ্ছে। সাথে যেমনটি 2 কপি তোমাদের জেরক্স রাখতে বলা হয়েছে, সেই 2 কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে যাবে। আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি, 12টা ডকুমেন্টসই সাথে রাখবে। তার কারণ কখন তোমার কাছে কি চাইবে তুমি কিন্তু জানো না। ডকুমেন্টস নিয়ে যেতে তোমার কোনো কিন্তু সমস্যার কথা নয়, ডকুমেন্টস তোমার কাছে রেডি করা থাকলে তুমি অবশ্যই করে নিয়ে যাও। এবং আরো একটা কথা, যেটা সব থেকে বেশি আলোচিত বিষয়, মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, তার সাথে ক্যারেক্টার সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেট এখানে লাগেনি ঠিক কথা, কিন্তু যখন তোমার 23 তারিখে তুমি যাবে কলেজে সেখানে কিন্তু তোমার এই দুটো লাগবে। তাই তৈরি করে রাখো, যাদের অলরেডি তৈরি হয়ে আছে তারা সঙ্গে করে নিয়ে যাও। যাদের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 তাদের কাউন্সেলিং আছে তাদের কিন্তু অবশ্যই আমি
আরো একবার বলছি যে 12টা ডকুমেন্টসে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। আগের ভিডিওতে যে কথা বলা আছে বা ইনফরমেশন বুলেটিনে যতগুলো ডকুমেন্টসের কথা উল্লেখ আছে সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাওয়াটাই উচিত। দেখো, সব থেকে প্রথমে তোমাদেরকে এরকম একটা এসএমএফডব্লিউবি কাউন্সেলিং এর যে অফিস তার ভিতরে গিয়ে এরকম বসতে হবে। বসার পর মাইকে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ যে ডাকা হবে, তোমরা এরকম লাইন দেবে। লাইন দেওয়ার পর দেখো যে সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তোমরা ভিতরে ঘরের ভিতরে যাওয়ার আগেও কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে কোন কলেজে কোন ব্রাঞ্চে কত সিট ফাঁকা আছে, কোন কোর্সে কত সিট ফাঁকা আছে এখানে দেখতে পারবে। তাছাড়াও ঘরের ভিতরেও কিন্তু তোমাদের একটা স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনেও কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের কত সিট কোথায় কি ফাঁকা আছে। একটা বড় স্ক্রিন দেওয়া রয়েছে, এটা কিন্তু ইএসআই এর স্ক্রিন, এটা কিন্তু গভর্নমেন্ট কলেজের স্ক্রিন। ইএসআই স্ক্রিনটা দেখবে মাত্র কয়েকটা কলেজ আছে, আর বড় স্ক্রিনটাতে ওটা বড় স্ক্রিনে ইএসআইটা দেখানো হয়। এবং এরকম দেখো প্রচুর লাইন থাকে, যেহেতু প্রচুর ক্যান্ডিডেট থাকে র্যাঙ্ক ওয়াইজ তাদেরকে ডাকা হয়। এখানে তোমরা দেখো প্রচুর ছেলেপুলেরা এখানে কিন্তু দেখছে কত কি সিট আছে, সেখানে তারা ক্যালকুলেশন করে নিচ্ছে যে ঘরের ভিতরে গিয়ে তারা কোন কোর্সটা নিতে পারে। এখানে তুমি যাবতীয় প্ল্যানিংটা তোমাকে এখানে করে নিতে হবে। এই জায়গাটা অতিক্রম করার পর ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে ওই ঘরে যেতে হচ্ছে, ওখানে গিয়েও তোমাকে কিন্তু কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে কি জন্য? এটা তোমার বাইরের প্রেমিসেস, আর ভিতরের যে এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমে দেখো সব জায়গায় একটা করে কিন্তু এলসিডি স্ক্রিন দেয়া আছে, দুখানা এলসিডি স্ক্রিন আছে। এই এলসিডি স্ক্রিনগুলোতেও কিন্তু তোমাদের সমস্ত কিছু দেয়া হচ্ছে। এরপরেই তোমরা কিন্তু মেন রুমে ঢুকে যাবে কাউন্সেলিং এর জন্য।